সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দ্বাদশ খণ্ড বা ভাষা ও মন্ত্র। অপর একজনের পত্রের উত্তরে শ্রী শ্রী ভবানী লিখলেন, বাক্যের জন্যই ভাষা, ভাষার জন্য বাপ নহে। কে কোন ভাষার কথা কহিল তাহা বড় কথা নহে, কে কি বাপটাকে ব্যক্ত করিল তাহাই বড় কথা। বড় বড় চিন্তা যখন ভাষার মাধ্যমে প্রকটিত হয় তখন অতি নিকৃষ্ট ভাষাও উৎকৃষ্টের মর্যাদা লাভ করে। গ্রাম্য বাউল যখন তাহার অতি অসম্পূর্ণ ভাষায় অতীন্দ্রিয় জগতের কথা কহিয়া গান ধরে, তখন তাহা বেদ শাস্ত্রের দেবগণ নন্দিত সুপ্রাচীন সংস্কৃতের মর্যাদা লাভ করে। গুরু নানক শিখদের জন্য মন্ত্র রচনার কালে ভুল সংস্কৃত লিখিয়াছিলেন। এই জাতীয় অভিযোগের প্রকৃত ভিত্তি কোথায়? মন্ত্র কি তাহার ভাষার জন্য শ্রদ্ধিত না ভাবের জন্য? ভাবকে লক্ষ্য করিতে শিক্ষা করো। ভাষার মারপেশ নিয়ে কলহ পচায়ন থামিয়া যাইবে। ব্যাকরণের পণ্ডিতেরা সাধারণ লোকদের ভুল ভাষা শিক্ষা সুনিশ্চিতই সহায়ক এবং এজন্যই সম্মানার্হ ব্যক্তি। কিন্তু মানুষ অসাধারণ হইয়াছে চিরকাল তাহার ভাবের অসামান্য উচ্চতা ও অসাধারণ শ্রেষ্ঠতা দিয়া। এই উচ্চতা ও শ্রেষ্ঠতা যাহার ভাবের মধ্যে আছে তিনি সাধারণ মানুষ নহেন। তাই তাহার অশুদ্ধ ভাষা বৈয়াকরণিকের শাস্ত্র পরিধি লঙ্ঘন করিয়া আর্য প্রয়োগ বলিয়া সম্মানিত হয়। ভাষা যেমন মতবাদ প্রচারের বাহক, তেমন উপলব্ধ সত্যেরও বাহক। প্রথমোক্ত স্থলে ভাষা বাহক মাত্র, তাহার অন্য মর্যাদা নেই। শেষোক্ত স্থলে ভাষা মন্ত্র এবং তাহা কেবল ভাবেরই বাহক নহে, তাহার উপরে মনন চালাইলে সে মনেরও ত্রাণদাতা গুরু।